তোমাকে কতবার টিচাররা বলেছে তোমার বাবাকে ডেকে আনতে? তাহলে তুমি কেন তোমার বাবাকে ডেকে আনো না? ম্যাম, আমার বাবা অনেক বড় বিজনেসম্যান, তাই ওনার কাছে টাইম হয় না। কত বড় বিজনেসম্যান যে নিজের ছেলে স্কুলে আসার সময় পান না তিনি? কাল যদি তুমি তোমার বাবাকে না নিয়ে আসো তাহলে তোমার আর স্কুলে আসার দরকার নেই। যাও এবার। ওকে ম্যাম। একদম ঠিক করেছেন ম্যাম আপনি ওর সাথে। আমি ওকে কতবার বলেছি প্যারেন্টসকে নিয়ে আসার জন্য, কিন্তু ও তো আমার কোনো কথার পাত্তাই দেয় না। কোনো ব্যাপার না, এবারও বুঝতে পারবে। যদি কালও ওর বাবাকে না নিয়ে আসে তাহলে ওকে ক্লাসে বসতে দেবেন না। ওকে ম্যাম। মনে হয় ওর প্যারেন্টসরা অনেক কেয়ারলেস, ওরা হয়তো খেয়ালই রাখে না। ঠিক আছে, কালও যদি ওর বাবাকে নিয়ে না আসে আমি নিজে ওর বাবাকে কল করছি। আমি যে সবাইকে বললাম আমার বাবা একজন বিজনেসম্যান, এখন আমি আমার বাবাকে কিভাবে বিজনেসম্যান সাজিয়ে নিয়ে আসবো, এটা আমাকে এবার ভাবতে হবে। কি হয়েছে বাবা, এত মন খারাপ করে বসে আছো কেন? অ্যাকচুয়ালি বাবা, আমার প্রিন্সিপাল না কালকে আমার স্কুলে ডেকেছে। তো এতে মন খারাপ করার কি আছে? আমি যাবো কালকে স্কুলে, তুমি এত চিন্তা করো না। কিন্তু বাবা, আমি তো সবাইকে বলেছি তুমি অনেক বড় ব্যবসায়ী। তুমি মিথ্যে কথা কেন বলেছো? আমি তো একজন সামান্য ড্রাইভার। কিন্তু যদি সবাই জেনে যেত যে তুমি একজন ড্রাইভার, তাহলে সবাই আমাকে নিয়ে মজা করতো। তুমি এটা কি করেছো? কি যে করবো এখন আমি। বাবা, তোমাকে বিজনেসম্যান সেজে স্কুলে যেতে হবে। আমার কাছে তো ভালো একটা পোশাকও নেই পরে যাওয়ার মতো, এখন আমি কি পরে ওদের সামনে যাব? বাবা, তুমি রাকেশ কাকুর থেকে জামা নিয়ে নাও। ঠিক আছে, দেখছি আমি। তো আপনি ওর বাবা? হ্যাঁ ম্যাম। আমরা কতবার আপনার সাথে কনসাল্ট করার চেষ্টা করেছি, কিন্তু আপনি স্কুলেই আসতে চান না। হ্যাঁ ম্যাম। যাই হোক, এখন এসব ছাড়ুন। আপনি কি জানেন ওর প্রোগ্রেস এখন একদমই ভালো চলছে না? ওর গ্রেড দিনের পর দিন কমে যাচ্ছে। আপনি ওর দিকে নজর কেন দেন না? স্যার, আমি এটা বুঝতে পারছি না যে আপনি ওকে এতটা ক্যাজুয়ালি কি করে নিচ্ছেন। ওর ফিউচার নিয়ে কি আপনার কোনো চিন্তা নেই? আপনি ওর এডুকেশনকে একটু সিরিয়াসভাবে নেন। না ম্যাম, আমার বাবা অনেক সুইট, আমিই ভালো করে পড়াশোনা করি না। আমি তোমার সাথে কোনো কথা বলছি না, তোমার বাবার সাথে কথা বলছি। তুমি এক কাজ করো, তুমি একটু বাইরে গিয়ে দাঁড়াও, তোমার বাবার সাথে আমার আলাদা করে কিছু কথা আছে। আমি এটা বুঝতে পারছি না যে আপনি এত বিবেকহীন কি করে হতে পারছেন। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড, আমি আপনার বাচ্চার ব্যাপারে আপনাকে কিছু ভুল বলিনি। দেখুন ম্যাম, আপনি বাংলায় বলুন, আমি ইংরেজি বুঝতে পারি না। আর সত্যি কথা হলো এটাই ম্যাডাম, আপনি এতক্ষণ ধরে যা যা বলছিলেন আমি কিছুই বুঝতে পারিনি। আসলে ম্যাম, ব্যাপারটা হলো এটাই যে আমার ছেলে আপনাকে মিথ্যা কথা বলেছে। আমি কোনো বিজনেসম্যান নই। আসল সত্যি হলো এটাই যে আমি একজন সামান্য ড্রাইভার, আর আমিও তো পড়াশোনা জানি না। পার্ট 2 দেখতে সাবস্ক্রাইব করো ভেলকু 78M।